নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন শেষ সুযোগ 20 তারিখের পরে নতুন পোর্টাল। টাকা না পেলে কিভাবে অভিযোগ জানাবেন, জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। শেষ সুযোগ 20 তারিখের পরে নতুন পোর্টাল অন্নপূর্ণা ভান্ডারের। টাকা না পেলে কিভাবে নিজের অভিযোগ জানাবেন। বর্তমান সময়ে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প হল অন্নপূর্ণা ভান্ডার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তবে সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা এই মর্মে অভিযোগ করেছেন যে তারা সমস্ত মানদণ্ডে যোগ্য হওয়া সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের পর মাস কোনো টাকা ঢুকছে না। আবার এর ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছে, যেখানে সম্পূর্ণ অযোগ্য কিছু মানুষ বেআইনিভাবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা নিয়মিত ভোগ করে চলছেন। এই সমস্ত অনিয়ম এবং সাধারণ মানুষের হয়রানি দূর করতেই আগামী 20 তারিখের পর একটি সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। সাধারণ মানুষ যাতে খুব সহজেই ঘরে বসে নিজেদের যাবতীয় অভাব এবং সমস্যার কথা সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই আধুনিক প্রযুক্তি নির্ভর পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন, তাদের জন্য এটি এক প্রকার শেষ সুযোগ, কারণ এই পোর্টালের মাধ্যমেই তারা তাদের আটকে থাকা টাকা পাওয়ার পথ চিরতরে প্রশস্ত করতে পারবেন। নতুন পোর্টালের সূচনা সম্প্রতি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এবং মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যে আর কোনো রকম বিভ্রান্তি, স্বজন পোষণ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্য পূরণেই আগামী 21 বা 22 তারিখের দিকে এই নতুন পোর্টাল সর্বসাধারণের ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। যাদের নিজস্ব অ্যাকাউন্টে এখনও পর্যন্ত একবারও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, তারা সরাসরি এই নির্দিষ্ট ব্যবস্থায় প্রবেশ করে নিজেদের অভাব এবং অভিযোগ বিস্তারিতভাবে জানাতে পারবেন। তবে শুধুমাত্র নিজের টাকা না পাওয়ার অভিযোগ নয়, যদি কোনো সচেতন নাগরিক দেখেন যে তার আশেপাশের কোনো অযোগ্য মানুষ মিথ্যে তথ্য দিয়ে বেআইনিভাবে এই সরকারি টাকা হাতিয়ে নিচ্ছেন, তিনিও নির্ভয়ে সেখানে অভিযোগ দায়ের করতে পারবেন। পুরো অভিযোগ যাচাইকরণ প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁতভাবে দেখাশোনার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকরা এবং বিডিও। এর ফলে আশা করা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সার্বিক স্বচ্ছতা আগের থেকে বহুগুণ বৃদ্ধি পাবে এবং প্রকৃত যোগ্য উপভোক্তারাই এর সম্পূর্ণ সুবিধা নির্ভুলভাবে লাভ করবেন। কিভাবে নিজের অভিযোগ জানাবেন? রাজ্য জুড়ে নতুন পোর্টাল চালু হওয়ার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে ঠিক কোন পদ্ধতিতে তারা নিজেদের অভিযোগ সরকারের দোরগোড়ায় পৌঁছে দেবেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সরল এবং সাধারণ মানুষের সুবিধার্থে এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। পোর্টালটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর আপনাকে নিজের স্মার্টফোন অথবা বাড়ির কম্পিউটার ব্যবহার করে সেই নির্দিষ্ট সরকারি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে অভিযোগ জানানোর জন্য একটি সম্পূর্ণ আলাদা বিশেষ বিভাগ বা অপশন তৈরি করা থাকবে। সেই অংশে ক্লিক করে আপনাকে আপনার আবেদনের রেজিস্ট্রেশন নম্বর, বৈধ আধার কার্ডের তথ্য এবং ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ অত্যন্ত নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর আপনার ঠিক কী সমস্যা হচ্ছে, কেন আপনি টাকা
পাচ্ছেন না সেই কথাটি সেখানে বিস্তারিতভাবে লিখে জমা করতে হবে। প্রশাসনিক আধিকারিকরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার সেই অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন এবং কেন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন তার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন। কারা পাবেন না এই প্রকল্পের টাকা? সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বিপুল আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু করার নিয়ম ও শর্তাবলী আগে থেকেই আরোপ করা হয়েছে। যে সকল মহিলা নিজের চাকরি বা অন্য কোনো পেশার মাধ্যমে প্রতি মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন তারা কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়াও যে সমস্ত পরিবারের নিজস্ব 3টি পাকা ঘর বা কংক্রিটের বাড়ি রয়েছে তারাও এই বিপুল আর্থিক সহায়তা থেকে চিরতরে বঞ্চিত হবেন। তবে গ্রামীণ এলাকাকে ছাড় দেওয়া হয়েছে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যাদের নাম রাজ্যের বর্তমান স্থায়ী ভোটার তালিকায় নথিভুক্ত নেই অথবা যারা বিশেষ সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ পড়েছেন তাদের আবেদন যাচাই পর্বেই সরাসরি বাতিল করে দেওয়া হবে। ইতিমধ্যে এমন প্রায় 26 লক্ষ মানুষের আবেদন সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে বলে প্রশাসনিক স্তর থেকে খবর মিলেছে। তাই অন্নপূর্ণা ভাণ্ডার এর টাকা পাওয়ার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি সরকারের বেঁধে দেওয়া এই সমস্ত নিয়মাবলী আক্ষরিক অর্থে সঠিকভাবে পালন করছেন কিনা। তবে গ্রামীণ এলাকার দরিদ্র মহিলাদের কথা মাথায় রেখে নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে যাতে তারা সহজে এই সুবিধা গ্রহণ করে নিজেদের সংসার চালাতে পারেন। হেল্পলাইন নম্বর ও যোগাযোগের অন্যান্য উপায়। যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করেন এবং অনলাইনের মাধ্যমে নতুন পোর্টালে অভিযোগ জানাতে গিয়ে কোনো প্রকার প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হবেন তাদের অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় সমস্যা খুব দ্রুত সমাধানের জন্য একাধিক টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আপনি বাড়িতে বসেই সরাসরি 180034555505 নম্বরে ফোন করে আপনার নির্দিষ্ট অভিযোগ সরকারি দফতরে নথিভুক্ত করতে পারেন। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রজেক্টের বিশেষ হেল্পলাইন নম্বর 03322143 নম্বরেও সরাসরি যোগাযোগ করা যেতে পারে। যারা ফোনে কথা বলে সমস্যার সমাধান করতে স্বচ্ছন্দ নন তারা চাইলে সরাসরি ইমেল করেও নিজেদের বিস্তারিত সমস্যার কথা আধিকারিকদের লিখিতভাবে জানাতে পারেন। নির্দিষ্ট সরকারি ঠিকানায় আপনার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং সমস্যার কথা বিস্তারিতভাবে লিখে পাঠালে সেখান থেকেও খুব দ্রুত সঠিক উত্তর এবং দিক নির্দেশনা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো একটি যুগান্তকারী বড় প্রকল্পের সুবিধা যাতে সমাজের প্রতিটি যোগ্য মানুষের কাছে নিশ্চিন্তে পৌঁছয় শুধুমাত্র সেই মহৎ কারণেই সরকার এই বহুবিধ যোগাযোগের মাধ্যমগুলি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে। নথি যাচাই ও শেষ সুযোগ। আগামী 20 তারিখের পর থেকে চালু হতে চলা এই নতুন অভিযোগ পোর্টালটি রাজ্যের লক্ষ লক্ষ বঞ্চিত মহিলাদের জন্য একটি সত্যিকারের সুবর্ণ সুযোগ। তবে কোনো ধরনের অভিযোগ জানানোর আগে প্রত্যেকটি উপভোক্তাকে নিজের সমস্ত ব্যক্তিগত নথিপত্র খুব ভালোভাবে নিজে থেকে যাচাই করে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সঠিক লিঙ্ক না থাকার কারণে বা এনপিসিআই ম্যাপিং না থাকার ফলে টাকা মাঝপথে আটকে যায়। আবার অনেকের ক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ডে নামের বানান ভুল থাকার দরুন স্বয়ংক্রিয়ভাবেই আবেদন বাতিল হয়ে যায়। অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাওয়ার ক্ষেত্রে নিজের নামে
একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো জয়েন্ট অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না। তাই নতুন পোর্টালে নিজের অভিযোগ দায়ের করার আগে আপনার আধার কার্ড, বর্তমান ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার মুদ্রিত তথ্যগুলি একে অপরের সাথে মিলিয়ে দেখে নিন। সব কিছু যদি একেবারে ঠিক থাকে এবং আপনি যদি সত্যিই যোগ্য বলে বিবেচিত হন, তবে সরকারের এই নতুন উদ্যোগের ফলে আপনার আটকে থাকা সমস্ত টাকা খুব দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে তাই আর একটু দেরি না করে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখুন। অন্নপূর্ণা ভাণ্ডারের যুগান্তকারী পদক্ষেপ। পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা এবং সার্বিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি অভাবনীয় এবং যুগান্তকারী পদক্ষেপ। কিছু সামান্য প্রযুক্তিগত ত্রুটি বা নথিপত্রের অসম্পূর্ণতার কারণে অনেকেই হয়তো সাময়িকভাবে এই ৩,০০০ টাকার মাসিক সরকারি সহায়তা থেকে নিজেদের অজান্তেই বঞ্চিত হচ্ছেন। তবে আগামী ২০ তারিখের পর আনুষ্ঠানিকভাবে চালু হতে চলা নতুন পোর্টালটি সেই সমস্ত দীর্ঘস্থায়ী সমস্যার একটি চিরস্থায়ী সমাধান নিয়ে আসতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যারা নিজেদের যোগ্য বলে মনে করার সত্ত্বেও এখনও ১ টাকাও পাননি, তাদের অকারণে হতাশ হওয়ার বা ভেঙে পড়ার কোনো কারণ নেই। সঠিক পদ্ধতি অবলম্বন করে উপযুক্ত জায়গায় অভিযোগ জানালে এবং নিজেদের সমস্ত নথিপত্র ১০০% ত্রুটিমুক্ত রাখলে খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা তাদের নিজেদের হাতে এসে পৌঁছবে। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ প্রমাণ করে যে তারা রাজ্যের প্রতিটি যোগ্য মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা দ্রুত গতিতে পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই আর দেরি না করে এই শেষ সুযোগটি সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ন্যায্য অধিকার আদায় করে নিন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে নিজেদের এবং নিজেদের পরিবারের জীবনযাত্রার মান আরও উন্নত করুন। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।